শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন? আমরা আজ আবার হাজির হয়েছি লগারিদম টাইপ 2 নিয়ে। আমাদের প্রথম প্রশ্ন বলা হয়েছে 10 ভিত্তিক log x = 3 হলে x এর মান কত? তো এই টাইপের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা একটা ছোট্ট সূত্র জানি, সেটা আমরা একটু ডান পাশে খেয়াল করি। সাপোজ এখানে আমাদের যদি a ভিত্তিক log হয় এবং এখানে যদি আমাদের কোনো মান থাকে, সাপোজ এখানে মান থাকলো x এবং আমাদের ডান পাশে যদি কোনো মান থাকে, সাপোজ ধরলাম হচ্ছে p, তাহলে আমাদের সূত্রটা কী হবে? এই x = আমরা লিখব a টু দি পাওয়ার p, অর্থাৎ আমাদের যে বেসটা থাকবে, অর্থাৎ a ভিত্তিক যে ভিত্তিটা থাকবে, সেই ভিত্তির উপর ডান পাশে যে মানটা থাকবে সেই মানটা পাওয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা অঙ্কটার দিকে খেয়াল করি। পরের লাইনে আমরা কি লিখতে পারলে, তাহলে 10 ভিত্তিক log x = 3 আছে, তাহলে আমরা x = কি লিখতে পারি? x = আমাদের যে 10 ভিত্তিক যে লগটা আছে, অর্থাৎ এই 10, এই ভিত্তিটা চলে যাবে আমাদের ডান পাশে এবং ডান পাশে যে মানটা থাকবে সেটা আমাদের কী হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে। সুতরাং x = 1 2 3, অর্থাৎ কিউব আছে এজন্য 3 শূন্য। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আমাদের এ নম্বর অপশনে আমাদের রয়েছে। আমরা 2 নম্বর অঙ্কটার দিকে খেয়াল করি। x ভিত্তিক log 25 = 2 আছে। তো আমরা কি সূত্র কি জানি? এরকম থাকলে আমরা সরাসরি লিখে দিব, আমাদের যে মানটা থাকবে এখানে লগের পাশে যে মানটা থাকবে সেই মানটা লিখব। ওকে, আমাদের যে ভিত্তি থাকবে এখানে x ভিত্তিক log, তাহলে এক্সটা আমাদের কোথায় চলে যাবে? এক্সটা আমাদের ডান পাশে চলে যাবে। ওকে, এবং আমাদের ডান পাশে যে মানটা থাকবে সেই মানটা হচ্ছে আমাদের পাওয়ার হয়ে যাবে। বা আমরা একটু সাইড চেঞ্জ করি, তাহলে x² = কত? 25, বা x = কি? √25 = 25কে রুট করলে কত হয়? 5 হয়, যেটা আমাদের এ নাম্বার অপশনে রয়েছে। আশা করি বুঝতে পারছেন। আর আমাদের লগারিদমের বেসিকের উপর একটি ক্লাস, আমাদের আমাদের যে টাইপ 1-এর উপর যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসে আলোচনা করা হয়েছে। আপনারা যারা আমাদের 1 নম্বর ক্লাসটি দেখেননি তারা অবশ্যই 1 নম্বর ক্লাসটা দেখে নেবেন, তাহলে বেসিকে আর কোনো দুর্বলতা থাকবে না। ওখানে আমরা সূত্রগুলো বিস্তারিতভাবে আলোচনা করেছি। আমরা আমাদের 3 নম্বর প্রশ্নটার দিকে খেয়াল করি। এখানেও আমাদের x ভিত্তিক log আছে। x ভিত্তিক log 324 = কত আছে? 4 আছে, ফলে x এর মান নির্ণয় করতে হবে। আমাদের প্রশ্নটি বেবজা 2021 সালে এসেছিল এবং অষ্টম NTRCA, অর্থাৎ অষ্টম নিবন্ধন পরীক্ষাতে এসেছিল কলেজ পর্যায়ে। তো আমরা অঙ্কটা সরাসরি শুরু করি। সুতরাং আমাদের এখানে যে মানটা থাকবে আমরা সেই মানটা লিখে দিব সূত্র অনুযায়ী। 324 যে মানটা আছে আমরা ওটা লিখে দিলাম, 324 লিখে দিলাম, এখানে আমাদের যে x ভিত্তিক log আছে যেহেতু, তাহলে এক্সটা কোথায় চলে যাবে? ডান পাশে চলে যাবে এবং ডান পাশে যে মানটা আছে সেই মানটা কী হয়ে যাবে? আমাদের পাওয়ার হয়ে যাবে। আমরা পাওয়ার আকারে লিখে দিলাম। ওকে, আমরা সাইড চেঞ্জ করলাম, তাহলে এখানে x⁴ = কত? 324। ওকে, 324কে আমরা এখানে একটু ছোটো করে নিয়ে আসি। ওকে, তাহলে কত আছে? 324। একটু ভালো করে খেয়াল করি। তো 324কে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করি। হ্যাঁ, তাহলে কত পাবো? 16 × 2 = 32, 2 × 2 = 4, আবার 2 দিয়ে ভাগ করি, 8 × 2 = 16, 2 × 1 = 2, এবার 3 দিয়ে ভাগ করি, 3 × 27 81, আবার 3 দিয়ে 3 নং 27, আবার 3 দিয়ে ভাগ করলে 3 × 3 = 9। তাহলে আমরা দেখেন এখানে কত পেলাম? এখানে 3 পেলাম কয়টা? 1টা 2টা 3টা 4টা, 4টা 3 পেলাম, 4টা 3 লিখে দিলাম। আর এখানে 2 পেলাম কয়টা? 1টা 2টা 2 পেলাম, তাই তো? আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এখানে 2টা 2 পেলাম, এটাকে একটু আলাদা করে লিখে ফেলি, 2 × 2। আরেকটা লাইন করি, তাহলে 3⁴, আর 1টা 2 মানে কি জানি আমরা? 1টা 2 মানে হচ্ছে আমরা 2টা, 1টা 2 মানে হচ্ছে আমরা 2টা √2 জানি। ওকে, তাহলে এখানে আরেকটা 2 আছে, তার মানে আরেকটা আরও 2টা √2 হয়ে গেল। তাহলে কি হলো? 3⁴, আর এখানে কয়টা √2 পেলাম আমরা দেখেন হচ্ছে আমরা কয়টা √2 পেলাম? 1টা 2টা 3টা 4টা, 4টা √2 পেলাম। এখন 2টার পাওয়ার কত আছে? 3⁴ আছে, তাহলে ওটাকে আমরা একটা সংখ্যার মধ্যে নিয়ে আসলাম, ব্র্যাকেট দিয়ে আমরা এখানে 4 লিখতে পারি। ওকে, তো এটুকু আশা করি বুঝছেন। তাহলে পরের লাইনে আমরা চলে আসি, x⁴ = আমরা 324-এর পরিবর্তে আমরা লিখতে পারি 3√2, তার পাওয়ার কত? এখানে কত পেয়েছি আমরা? 4 পেয়েছি, আমরা 4 লিখে দিলাম। ওকে, দেখেন উভয় পক্ষে আমাদের পাওয়ার 4 আছে। যদি উভয় পক্ষে আমাদের কখনো পাওয়ার 4 থাকে তাহলে আমরা উভয় পক্ষ থেকে পাওয়ারটা বাদ দিয়ে দিতে পারি। সুতরাং x = আমরা কত পেলাম? 3√2। এটা হচ্ছে আমাদের আনসার এবং আমাদের আনসারটি রয়েছে কত? ডি নম্বর অপশনে রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা 4 নম্বর প্রশ্নটা দিকে একটু খেয়াল করি। প্রশ্নে কী বলা হয়েছে? 10 ভিত্তিক log x = -1 হলে x এর মান কত? খুবই সহজ একটা অঙ্ক। তাহলে সুতরাং আমাদের এখানে মান যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেললাম। ওকে, আমাদের যে ভিত্তিটা আছে, ভিত্তিটা আমাদের ডান পাশে চলে গেল।
আর ডান পাশে যে মানটা থাকবে সেটা কী হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের পাওয়ার হয়ে যাবে। ওকে, তো এখানে কি হলো, ইনভার্স হয়ে গেল, বা x ইকুয়াল টু 1/10। ওকে, সুতরাং x ইকুয়াল টু 1/10 মানে কত, 0.1। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এবং এটা আমাদের কত নম্বর অপশনে আছে, আমাদের এ নাম্বার অপশনে রয়েছে। আশা করি বুঝতে পারছেন। আমরা 5 নম্বর প্রশ্নটার দিকে খেয়াল করি। এখানে এক্স ভিত্তিক লগ আছে, এক্স ভিত্তিক লগের সাথে মানটা আছে কত, 1/9 ইকুয়াল টু কত, -2, একই সূত্র। ওকে, সুতরাং 1/9 ইকুয়াল টু কি লিখতে পারি, এক্সট্রা ডান পাশে চলে যাবে, এবং এখানে যে -2টা আছে সেটা পাওয়ার হিসেবে বসে যাবে। বা একটু সাইড সেন্স করি, সাইড সেন্সটা একটু পরে করি। 1/9 ইকুয়াল টু কোনো কিছুর ইনভার্স মানে কি, ওই সংখ্যাটাকে আমরা নিচে লিখে দিতে পারি, অর্থাৎ 1/x²। ওকে, এখন আমরা আর গুণ করি, সাইড সেন্স করবো না। আর গুণ যদি করি তাহলে x² ইকুয়াল টু কত পেলাম আমরা, 9 পেলাম। বা x² ইকুয়াল টু কত, এখানে 3² উভয় পক্ষ থেকে x² কেটে দিলাম, তাহলে থাকলো কত, 3, যেটা আমাদের অ্যান্সার, এবং এটা আমাদের এ নম্বর অপশনে রয়েছে। আশা করি বুঝতে পারছেন। আমরা 6 নম্বর প্রশ্নটার দিকে একটু খেয়াল করি। 6 নম্বর প্রশ্নটি আমাদের 12তম নিবন্ধন 12তম NTRC পরীক্ষাতে এসেছিল। ওকে, তো এই প্রশ্নটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো। ওকে, আপনারা সঠিক উত্তরটা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমরা 7 নম্বর অঙ্কটার দিকে একটু খেয়াল করি। প্রশ্নে কী বলা হয়েছে, লগ অর্থাৎ √27 ভিত্তিক লগ ইন্টু এক্স ইকুয়াল টু কত, 4/3 হলে এক্সের মান নিয়ে কথা বলছে আমাদের। তো এই টাইপের অঙ্ক একই নিয়ম, আমরা আজকে টাইপ 2 করতেছি, সবগুলোর নিয়মই একই হবে। ওকে, আমাদের যেখানে এক্সটা আছে এক্সটা বসিয়ে দিলাম, ইকুয়াল টু আমাদের বেসটা ডান পাশে চলে যাবে, তাহলে √7 এটা ডান পাশে চলে আসলো, এবং আমাদের ডান পাশে যে মানটা থাকবে সেই মানটা কী হয়ে যাবে আমাদের, সেই মানটা আমাদের পাওয়ার হয়ে যাবে। ওকে, আমরা বসিয়ে দিলাম সুন্দর করে, তাহলে এক্স ইকুয়াল টু এখন 27 আছে, তাই না? 27কে আমরা কী লিখতে পারি, 27 এখানে রুট আছে, রুটটাকে খেয়াল করি, রুট মানে কত, রুট মানে তো হাফ আমরা জানি, আর এখানে 27 আছে, তাই না? তাহলে 27 মানে হচ্ছে 3 তার কিউব। ওকে, আচ্ছা, আর একটা লাইন এক্সট্রা করি আমরা, এখানে 4/3টাকে রেখে দিলাম। ওকে, বা এক্স ইকুয়াল টু এখানে যে 3 আছে আমাদের, 3টাকে আমরা রেখে দিলাম, এখানে দেখেন 3 আছে। ওকে, 3টাকে রেখে দিলাম, আর রুট মানে কি জানি, রুট মানে আমরা হাফ জানি, ইন্টু এখানে কত আছে, 4/3, তাহলে এই 3 কেটে গেল, আর 2 2 কত, 4। বা এক্স ইকুয়াল টু 3² সুতরাং এক্স ইকুয়াল টু আমরা কত পেলাম, এক্স ইকুয়াল টু আমরা 9 পেলাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ আমাদের সঠিক উত্তর গ নম্বর অপশনে রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই 7টি প্রশ্ন ছিল আমাদের আজকে টাইপ 2 এর জন্য। তো আমরা নেক্সটে টাইপ 3 করব। আপনারা আশা করি আমাদের অঙ্কগুলো দেখে উপকৃত হচ্ছেন। আপনারা অঙ্কগুলো দেখবেন, এবং এরপর আপনারা আপনাদের বই থেকে প্র্যাকটিস করবেন। যদি কোনো অঙ্কে আপনারা বেঁধে যান বা বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমরা তার উপর ছোটো করে একটা ভিডিও করে দিব। তো সবাইকে আবারও ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।